আসসালামু আলাইকুম। আজ বুধবার 4 মে 2025, বাংলা 21 জ্যৈষ্ঠ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। লন্ডন সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া পাওয়া নিয়ে ব্যাপক আলোচনা, বৈঠক হতে পারে তারেক জিয়ার সাথেও। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত দেশ সফর করেছেন তার মধ্যে প্রতিটি সফরেই তিনি অন্তত 3 থেকে 4 দিন অতিবাহিত করে ব্যস্ত সময় পার করেছেন। তার মধ্যে রয়েছে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন, নভেম্বরে আজারবাইজানে COP29 সম্মেলন, ডিসেম্বরে মিশরে D8 সম্মেলন, জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন, মার্চে চীন সফর, এপ্রিলে থাইল্যান্ড সফর এবং কাতার ও ভাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান এবং গত মে মাসে জাপান সফর প্রভৃতি। তাছাড়া আগামী জুলাইয়ে সরকারি সফরে মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে তার। তবে এর আগে চলতি জুন মাসেই ঈদের পরে যুক্তরাজ্য সফর করছেন তিনি। এ সফরকালেও তিনি এখানে 4 দিন অবস্থান করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া পাওয়া নিয়ে ব্যাপক আলোচনা বৈঠক হতে পারে। তাছাড়া যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার সাথেও বৈঠক হতে পারে বলে জানা গেছে। তবে এটা সরকারি না অন্য কোনোভাবে হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, যদিও স্থানীয় আওয়ামী লীগ এ সফরকালে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ সফরকালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সাবেক আওয়ামী সরকারের কাছের বেশ কিছু ব্যক্তি যুক্তরাজ্যে অবস্থান ও পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গ আলোচনায় আসতে পারে। লন্ডনের কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। তবে সামগ্রিকভাবে রাজনৈতিক সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সংস্কার, নির্বাচন, জুলাই আগস্টের নৃশংসতার বিচার সহ সরকারের বিভিন্ন উদ্যোগে যুক্তরাজ্য সরকারকে পাশে চাইবে ঢাকা। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ আরও অনেকের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে, যাদের অনেকে যুক্তরাজ্যে সম্পত্তি কেনার তথ্য সরকারের কাছে আছে। তাই দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সরকারের সহায়তা চাইতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে বিগত সরকারের সময়ে বাংলাদেশকে 4টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল ব্রিটেন। সেটি ঢাকাকে মনে করিয়ে দিয়ে ফের আলোচনা শুরুর জন্য তাগিদ দিতে পারে ব্রিটেন। স্মরণ করা যেতে পারে, বিগত সরকারের সময়ে ইউরোপীয় কোম্পানি এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ব্রিটেন থেকে 4টি উড়োজাহাজ কেনার প্রস্তাব ছিল। ব্রিটেনের প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে তা সহ সে সময়ের আরও অনেক সিদ্ধান্ত থমকে যায়। এদিকে ব্রিটেন সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, যুক্তরাজ্য সরকার বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, লন্ডন সফরকালে ডক্টর ইউনূস যুক্তরাজ্যের রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন, আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। আগামী 12 জুন বাকিংহাম প্রাসাদে রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। ওই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা 3য় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা সরকার প্রধানের। আগামী 11 জুন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike.
24 ঘন্টা সপ্তাহে 7 দিন, আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।